से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকে একটু ভালো দেখো। তো আজকে আমি যাচ্ছি পৈলান মন্দির, বারাইপুর পৈলান মন্দির। তোমাদেরকে ওর সাথে নিয়ে যাবো। তো আজকের পুরো ভিডিওটা পৈলান মন্দির নিয়ে হবে। তোমার সাথে থেকো, পাশে থেকো, এবং তো তোমরা দেখতে থাকো। যে আমি এবার চান করতে যাবো। চান করতে গিয়ে চান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে রওনা মারবো ট্রেন ধরতে। ট্রেন ধরে চলে হয় বারাইপুর থেকে পৈলান মন্দির। তো আমি জানি না আওয়াজটা কেমন আসছে, কারণ মাইক্রোফোন ছাড়া করছি, আওয়াজটা কেমন আসছে জানি না। তো তোমরা সেহেতু আওয়াজ করতে থেকো। সবাই মিলে চলো আজকে চলে যাবো পৈলান মন্দির। কখনো যাইনি, ফার্স্ট টাইম মারা যাচ্ছে, ঠিক আছে? কেউ যদি গিয়ে থাকো তাহলে আমাকে জানাও যে হ্যাঁ আমি গিয়েছি, কেমন মন্দির, কেমন কী ভালো মন্দির। মানেই ভালো জিনিস, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না, মন্দির জিনিসটাই ভালো, মন্দির জায়গাটাই ভালো, ওটা কোনো দিন খারাপ হয়। কেউ যদি গিয়ে থাকো সেটা আমার কমেন্ট বক্সে বলো। এই চুলকানি আমি গিয়েছি। তো বন্ধুরা সেহেতু ওয়াচ করতে থেকো তোমরা। টাটা। তো বন্ধুরা বাড়ি থেকে আর বেরিয়ে গেলাম। এবার আমরা যাব স্টেশন থেকে যাব আমরা বারাইপুর, ঠিক আছে? ওখান থেকে পৈলান মন্দির। তো বন্ধুরা ভিডিওটা ওয়াচ করতে থেকো। ফোনটা লাইভ আর যা তো চলে এলাম আমাদের প্রাণের শহর বারাসাত স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো বারাইপুর থেকে যাবো পৈলান মন্দির। শুধু এখন ট্রেন ধরারই অপেক্ষা। তো মারা লেওড়া শেষমেশ ট্রেন এলো মারা, ঠিক আছে? কারণ ট্রেনটা আজকে অনেক লেট করলো, 5 মিনিট লেট করলো, জানি না কেন, ঠিক আছে? তো শেষমেশ ট্রেন এলো। তো বন্ধুরা বারাইপুর গিয়ে তাহলে দেখা হচ্ছে। তো বন্ধুরা বারাইপুর এসে ভিডিওটা করতে পারলাম না, কারণ বেশি ভিড় ছিল, জংশন ছিল, অনেক লোকালিটি ছিল, তো ভিডিও করতে পারিনি। তো চলো ডাইরেক্ট তাহলে অটোতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি জুলপিয়া, ঠিক আছে? অটো ধরে যাচ্ছি জুলপিয়া। তো আবার একটা অটো চেঞ্জ করতে হবে, মানে অটো ধরতে একটা বাচ্চাদের সাথে দেখা হলো, মানে ছোটো ছোটো বাচ্চাদের সাথে, মানে যেগুলো বাচ্চারা করে না যে মা আমি এই সিটে বসবো না, আমি ওই সিটে বসবো না, ঠিক কটা চুটিয়াদের সাথে দেখা হলো, মানে বুড়ো বাচ্চা যেটাকে বলা হয়, বুড়ো বাচ্চাদের সাথে দেখা হলো। তো ওরাও বলে মানে আমি এই সিটে বসবো না, আমি ওই সিটে বসবো না, আমি ওই সিটে বসবো, আমি এখানে বসবো, ঘাড়ে বসবো। তো ফাইনালি বন্ধুরা অটো ছাড়লো। তো এবার আমরা যাচ্ছি আমতলা। তো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমতলা এবার লাভলাম। তো এবার আমরা এখান থেকে বাস ধরবো পৈলান। তো বাস ধরলে পৈলান মন্দিরের সামনেই লাভিয়ে দেবে। তো গো টু পৈলান মন্দির। অনেক সময় লাগে বন্ধুরা, কিন্তু আমার মনে হচ্ছে যে সময় কোনো ব্যাপার না, মেন কথা আমি হয়তো বেশি এক্সাইটেড হয়ে আছি, তাই হয়তো সময়টা আমার বেশি লাগছে, বাট সেরকম কোনো সময় লাগে না। তো ডাইরেক্ট তাহলে পৈলান মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা চলে এলাম ফাইনালি পৈলান মন্দিরে। সেই লেভেলের জায়গা বন্ধুরা, অসাধারণ। তো থাক বেশি আর কথা বলবো না, তোমরা জায়গাটাকে দেখো, পৈলান মন্দিরের সব জায়গা কেমন, ঠিক আছে? কেমন কি ব্যবস্থা, কেমন কি আছে, তোমাদের সবই দেখাবো। জাস্ট ওয়াচ দিস ভিডিও। राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने। राम से रूठे हरि अनंत हरि कथा अनंता, कहि सुनहि बहु विधि सब संता। তো বন্ধুরা চলো এবার আমরা মন্দিরের ভেতরে একটু যাই। খুব সুন্দর জায়গা বন্ধুরা, আর যতগুলো তত কম পড়বে। আর চারদিকে সব রাধারাও ঘুরছে বন্ধুরা। जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने। राम से रूठे राम से माने,
रानी, एक है चंदन एक है पानी। राम सिया राम जय जय राम। তো বন্ধুরা এটা হলো জুতো খোলার জায়গা, মানে যেখানে জুতো খুলে তোমরা মন্দিরে যাবে। মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলতে হয় সেটা নয়, কিন্তু এই যে জুতো খোলার জায়গাটা খুবই সুন্দর করেছে আর নিয়মটাও খুবই সুন্দর। মানে যখন তোমরা এখানে আসবে তো জুতো খুলে যখন মানে একটা ব্যাগ দেবে ওখান থেকে, ঠিক আছে? তো সেই ব্যাগের ভিতরে তোমরা জুতোটা রাখবে, রেখে তোমাদের ওখান থেকে যেই সকালে তোমাদের ব্যাগটা থাকবে, মানে যেই সকালে তোমাদের ব্যাগটা থাকবে ওই সকালের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা যখন জুতো নিতে আসবে ওই নাম্বারটা দেখাবে, তো তোমাদের জুতো তোমাদের ব্যাগ করে দেবে, ঠিক আছে? তো আরেকটা ব্যাগ হলো এটাই যে মন্দিরের ভিতরে ঢুকতে মানে ফোন নিয়ে পারমিশন নেই। আমি এটা জানতাম যে পারমিশন দেবে না, বাট মানে এটা মনে মনে ভাবতাম, মানে মনে মনে ভেবেছিলাম আর কি, সেটা সত্যি হয়ে গেছে। তো মন্দিরের ভিতরে আমি ফোনে যেতে পারবো না, মন্দিরের বাইরে কি আছে সেগুলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিও তোমরা দেখতে থাকো, তোমরা সব কিছু দেখাবো। তো বন্ধুরা এটা হলো খাওয়ার জায়গা, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের মনের মতো খাবার খেতে পারো, মনের মতো জিনিস খেতে পারো, যা তোমাদের যা পছন্দ। হ্যাঁ, কিন্তু একটাই কথা, এখানে খাবারের দামটা একটু বেশি, ঠিক আছে? মানে যেই জিনিস তোমরা বাড়ি থেকে 10 টাকায় পাবে এখানে সেটা 20 টাকা 25 টাকা দাম, তো একটু দামটা বেশি। তো তার সাথে সাথে আছে ওষুধ দোকানও আছে, পাশাপাশি ওষুধ দোকানও আছে খাওয়ার জায়গা থেকে, তার পাশেই ওষুধ দোকান। তোমাদের যদি শারীরিক দুর্বলতা চলে আসে তো সঙ্গে সঙ্গে তোমরা ওষুধ দোকানে গিয়ে ওষুধ খেয়ে একদম চাঙ্গা হয়ে যেতে পারো, ঠিক আছে? তো খুবই সুন্দর একটা আয়োজন, খাওয়ার দোকানের পাশাপাশি ওষুধ দোকান। তো চলো এবার আমরা একটু ঘুরে নিই পুরো জায়গাটা। তো চলো আর কি আছে তোমাদের দেখিয়ে দিই। আর এটা হলো রেস্টের জায়গা, এখানে তোমরা রেস্ট নিতে পারো, ফটো তুলতে পারো, ঠিক আছে? বসে গল্প করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, কোনো যায় আসে না, ঠিক আছে? তো এখানে এসে তো এখানে রাধারাও আসে, সুন্দর সুন্দর রাধা আসে, আবার রাধা কৃষ্ণরাও আসে, ঠিক আছে? রাধা কৃষ্ণ একসাথে লীলাও দেখায়। তেমন লীলা নয়, মানে এটা নর্মালি লীলা। এখানে অনেক রাধা আছে, কিন্তু আমাদের রাধাগুলো কোথায় খুঁজেই পাচ্ছি না। তো বন্ধুরা আমার একটা বন্ধুর ফটো তোলার খুব ইচ্ছে হচ্ছে, ওই চাকাটার কাছে গিয়ে দাঁড়িয়ে একটা ফটো তোলে, মানে যেখানে বাচ্চারা বসে বসে ফটো তোলে, যেখানে বাচ্চারা দাঁড়িয়ে ফটো তোলে, সে ওখানেই ওর পছন্দ হয়েছে, ওখানেই আমিও তুলবো। চলো বন্ধুরা একটা ফটো তুলে দিই, মনস্কামনা পূর্ণ করে দিই। তো এর একটা সেই লেভেলের একটা ফটো আছে, আমি সেই লেভেলের ফটো তোমাদেরকেও দেখাবো, তো তোমরা দেখে বলে ফটোটা কেমন হবে। বন্ধু ফাইনালি আমার একটা বন্ধু একটা রাধাকে পছন্দ করেছিল, দোষের মধ্যে রাধা রেজিস্টার হয়ে গেছে। কি আর করা যাবে, আজকালকার যুগে রাধারা সব বুকিং হয়ে আছে বন্ধু, হবে না এইভাবে। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু বলো, আমি জানি পুরো বেকারচোদা লাগছে, তাও তোমাদের মুখে শুনে একটু কনফার্ম হতে চাই। তোমাদের মুখে শুনে না আমার একটু ভালো লাগে শুনতে, সে খারাপ কথা হোক আর বাজে কথা হোক আর ভালো কথা হোক, তোমরা বললে আমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স, তাই তোমার মধ্যে মুখ থেকে শুনতে চাই আমার অ্যাকচুয়ালি লাগছে কেমন। তো বন্ধুরা এটা হলো রাতের দৃশ্য, তো রাতের দৃশ্য সেই লেভেল আপ দৃশ্য, ঠিক আছে? রাতের দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য, ঠিক আছে? বাট আমার থাকবো না, বিশেষ করে চলে যাবো, কারণ আমাদের বাইরে দূরে আছে, ওই জন্যে আমাদের আবার এখান থেকে গাড়ি কখন পাবো কি না পাবো, ওই জন্য চলে যাবো। এটা রাত নয়, এই 5:30 6টা বাজে এরকম সময় এই জায়গাটা এরকম লাগে, খুব সুন্দর লাগছে, মানে আরও যত রাত হবে তত সুন্দর লাগবে। जय श्री राम। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস হয়ে যাবো আমতলা। তো বন্ধুরা ফাইনালি বাস পেলাম, আজকে যেন সব গাড়ি লেট, ঠিক আছে? সব যেন লেটেই আসছে। তো বন্ধুরা চলে এলাম প্রাণের শহর বারুইপুর, এবার এখান থেকে যাবো আমাদের ভালোবাসার শহর বারাসাত। তো বন্ধুরা এখান থেকে তোমরা কি জানো, ওই বারুইপুরে এসে একটা মেয়ে ফুটে গেছিলো, ঠিক আছে? সবাই মেয়েটার নাম্বারটা দিতে গিয়েছিলাম, মেয়েটা হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে ওর বাবা দেখতে পেলো। বন্ধুরা আমাদের ভাগ্যটা এরকম, বন্ধুরা সবকিছু আমাদের লোভ দেখায়, বিরিয়ানির লোভ দেখিয়ে আমাদেরকে ডাল ভাত দেওয়া হয়। তো বারাসাত লাভার পর বন্ধুরা বললো যে চলো একটু কিছু খেয়ে যাই, একটু কিছু টিফিন করে যাই। তো আমরা ঢুকলাম কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে একটু আপাশে মেরে তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এলাম। আমার কাছে যদি জিজ্ঞাসা করো যে অ্যাকচুয়ালি কেমন জায়গা, তো আমি বলবো এক কথাই লেভেল আপ, কারণ ওখানে তোমরা গেলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোথায় গেলাম। আর আসল শান্তির জায়গা যেটাকে বলা হয় সেই সব জায়গাগুলো এইগুলো। এখানে গেলে তোমার এমন একটা মানে ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে না, যেটা তুমি অন্য কোথাও গেলে পাবে না। আমার এমনি যাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, পয়লান মন্দিরটা আমার যাওয়ার ইচ্ছা ছিল, যে আমাদের এরিয়ার মধ্যে এত সুন্দর মন্দির আছে আমরা জানতাম না। তো ভিডিওটা আজকে শেষ করলাম, যদি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে, ততক্ষণ তোমরা ভালো থেকে সুখে থেকে সাথে। জায়গাটার নামটা শুনেছিলাম, বাট আজকের জায়গাটার নামটাও দেখলাম যে অ্যাকচুয়ালি জায়গাটা কেন এত ফেমাস।